হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 টাকার পার্লেজি বিস্কিট দিয়ে সুস্বাদু মিষ্টির রেসিপি। ভাইফোঁটার অকেশনে বানিয়ে ফেলো এই মিষ্টি। এর জন্য আমি 5 টাকার পার্লেজি প্যাকেট নিয়েছি 3টে, তোমরা চাইলে 1 প্যাকেট দিয়েও করতে পারো। কাজুর বাদাম দিচ্ছি এখানে আমি 8টা মতন কাজু দিয়েছি, 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি, আর আমি দিচ্ছি এখানে 4 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। এটা একদম ড্রাই ডেসিকেটেড কোকোনাট, তোমরা সহজেই যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে। এবার আমি এটাকে ব্লেন্ড করব। এর সঙ্গে আমি দেবো 4টে এলাচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি রেখে দিচ্ছি। এবার আমি পার্লেজি বিস্কিটগুলো নিচ্ছি, নিয়ে আমি একটু ভেঙে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব, একদম পাউডার করে নিতে হবে। এখানে আমি 3 প্যাকেট ইউজ করেছি, তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো, তবে একটা 5 টাকার প্যাক দিয়েও কিন্তু অনেকটা মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখো আমি বিস্কুটগুলো নিয়ে এবার ভেঙে দিচ্ছি, ভেঙে একদম কিন্তু পাউডার করে ফেলতে হবে। পাউডারটা করে নিয়ে আমাকে দেখো পাউডার দিয়ে দিলাম। সব প্যাকেটের বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো বিস্কিট আছে পার্লেজির প্যাকেটের বিস্কিটগুলোর। পার্লেজির বিস্কিটগুলো খেতে কিন্তু টেস্টি হয়, আর মিষ্টিটা করলে কিন্তু মিষ্টিটা খুবই সুস্বাদু, আর খেয়ে বুঝবেই না কেউ বিস্কিটের মিষ্টি। দেখো বিস্কিটের গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আমার যে গুঁড়োটা করেছিলাম ডেসিকেটেড কোকোনাট আর চিনি আর কাজুর, এটা আমি মিক্স করে দিয়ে আবার একবার ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে ভালোভাবে মিশে যায় বিস্কিট আর কোকোনাটগুলো। দেখো এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আমাকে একটা স্মুথ ডো মতো বানিয়ে নিতে হবে। এই জন্য আমি একটু গরম দুধ অ্যাড করলাম, অল্প করেই অ্যাড করবে। আমি একটু দুধটা প্রথমে বেশি পড়ে গেছে, তোমরা একটু বুঝে অ্যাড করবে। দেখো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে যদি তোমাদের মনে হয় যে একটু মাখা মাখা লাগছে, তাহলে আমি এখানে আবার ডেসিকেটেড কোকোনাট অ্যাড করে দিচ্ছি, তোমরা তাই করতে পারো। আমি এখানে 2 টেবিল স্পুন মতন আবার ডেসিকেটেড কোকোনাট অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা না বেশি শক্ত হবে না বেশি নরম, বেশ ভালো করে মেখে নিতে হবে। এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়, অনেকটা মিল্ক কেকের মতন লাগে। নারকেলের মিষ্টি সব মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি। তোমরা যদি ভাইফোঁটায় বানিয়ে নাও, কেউ কিন্তু দেখে বলতেই পারবে না যে এটা বিস্কিটের মিষ্টি। দেখো মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো একটু ঘি। আমি এখানে 1 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করে দিচ্ছি। এতে যেমন তোমাদের হাতের সঙ্গে লাগবে না মিষ্টিটা মাখার সময়, স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখো ভালো করে মেখে নিলাম। এবার আমি এই ডোটাকে 2টো পার্টে আমি এখানে ডিভাইড করে নেব। দেখো মাখাটা কিন্তু ভালো মতন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর আমার মাখাটা হয়েছে। দেখো আমি এখানে 2টো পার্টে ডিভাইড করব। একটা পার্ট আমি রাখবো বড়, একটা একটু ছোটো রাখবো। বেশ ভালো করে মেখে নিয়েছি কিন্তু আমি এখানে। আর এখানে আমি একটু ফ্লেভার অ্যাড করব। তোমরা চাইলে যেরকম তোমাদের মনের ইচ্ছা সেরকম কিন্তু ফ্লেভার করতে পারো। আমি এখানে চকলেট করেছি, তোমরা চাইলে যেরকম ইচ্ছা রোজ ফ্লেভার বা স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো, যেরকম তোমাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিতে পারো। এখানে কোনো আমি ফুড কালার ইউজ করছি না, তোমরা চাইলে কালার দিতে পারো দেখায় সৌন্দর্যের জন্য। দেখো আমি এখানে চকলেট স্প্রেড নিয়েছি, আমি এখানে 2 টেবিল স্পুন মতন চকলেট স্প্রেড অ্যাড করব। তোমরা চাইলে এখানে মেল্টেড চকলেটও ইউজ করতে পারো, বা কোকো পাউডারও দিতে পারো, বা যে কোনো ফ্লেভার কিছুখানে অ্যাড করতে পারো। আমি এখানে চকলেটটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু ডেসিকেটেড কোকোনাটও দেবো, যাতে চকলেটটা দেওয়ার ফলে একটু নরম হয়ে যাবে। তাই জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। দিয়ে আমি এটা মেখে ভালো করে একটা ডো মতন ফর্মে করে নিচ্ছি। মাখার সময় বেশ ভালো করে মাখতে হবে, যাতে সব চকলেটটা ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে দেখো। এবার কিন্তু আমাকে একটা রোল শেপে করে দিতে হবে, আর যাতে ভালোভাবে মিশে যায়, যতটা ভালোভাবে মিশবে ততটা ভালো টেস্টটা কিন্তু আসবে। এবার আমি দেখো হাতের সাহায্যে প্রথমে একটা রোল করে নিচ্ছি। এবার আমি একটা ক্লিন ফিল্ম দিচ্ছি, তোমরা যখন প্লাস্টিকের শিট দিতে পারো, কোনো ক্লিন শিট দিয়ে দিতে পারো, যাতে আমার রোলটা ভালোভাবে হয়। আমি এটা দেখো ক্লিন ফিল্মটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম, নিয়ে দেখো এটাকে আমি রোল আকারে করে নিচ্ছি। তোমরা এখানে যেরকম মন চায় শেপ দেয় সেরকম দিতে পারো। আমি এরকম রোল করে তারপরে করেছি। দেখো হাত দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি, আর রোল করে তারপরে আবার আমি প্লাস্টিকটাকে সরিয়ে আবার ভালো করে রোল করে নেব। খুবই ইজিলি এটা হয়ে যায়, আর খুবই ঝটপট একটা মিষ্টি। এখানে তোমাদের কোনো গ্যাস জ্বালাতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না,
একদম নো কুকিং মিষ্টি, কিন্তু কেউ বুঝবেই না যে তোমরা এটা রান্না করোনি। এবার আমি রেফ্রিজারেট করছি কিছুক্ষণের জন্য। নেক্সট যে আমার পার্টটা ছিল ওটাকে দেখো রাউন্ড শেপে করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্ল্যাটেন করে দেবো, হাতে প্রথমে চেপে নিচ্ছি, তারপর আমি এটাকে বেলে নিচ্ছি, যেরকম আমরা রুটি বেলি সেরকম বেলে নিচ্ছি। প্রথমে ক্লিন ফ্লেমটা দিয়ে রাখছি, তারপরে আমি নর্মালি এটা বেলে নিয়েছি, যেহেতু এখানে ঘি আছে এটা কিন্তু তোমার লাগবে না। কিন্তু ভালো করে এটা দেখো ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু বেশ লম্বা একটা শিট আকারে করে নিয়েছি। এবার যে আমি চকলেটের যেটা লম্বা রোলটা করেছিলাম ওটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো খুব সুন্দরভাবে রোলটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি এটাকে আলতো হাতে রোল মতন শেপে করে নিচ্ছি। খুবই আলতো হাতে করতে হবে আর রোল করে নিচ্ছি, এটা কিন্তু ইজিলি রোল হয়ে যাবে। দেখো ভালো করে রোল করে নিচ্ছি। আর রোল করে নিয়ে এবার আমি দেখো ফ্লেমটাকে সরালাম, নিয়ে এবার পুরো আলতো হাতে এটাকে রোল করে নিচ্ছি। রোল করে একটু লম্বা শেপ করে নেব, মানে যতটা হয়। এবার ক্লিন ফ্লেমটা দিয়ে আমি লম্বা করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এবার আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, অন্তত 1 ঘন্টা রেখো, তাই যাতে কাটার জন্য সুবিধা হয়। আমি এটাকে ক্লিন ফ্লেমে মুড়ে আমি এটাকে রেখে দিচ্ছি ফ্রিজে। দেখো 1 ঘন্টা পর আমি নিয়ে এসেছি এটাকে, এটা কিন্তু জমে জমে গেছে। এবার কিন্তু আমি দেখো সাইডটা, মিষ্টির যে সাইডটা একটু সমান করে নিয়ে আমি কেটে নিচ্ছি। দেখো একটু সামান্য রোল করে নিলাম, নিয়ে আমি এই সাইড যেটা আছে এটা কেটে নেবো। এক্সট্রা যে পোর্শনটা আছে দেখার সৌন্দর্যের জন্য আমি ওটা কেটে কিন্তু পিস করে কেটে নিচ্ছি সাইডটা। এবার আমি মিষ্টিটা মাঝখান দিয়ে কেটে নেব। দেখো সাইড দুটো আমি বাদ দিয়ে দিচ্ছি কেটে, এটা জাস্ট একটা শোয়ের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্য সাইড দুটো বাদ দিয়েছি। তোমরা খেয়ে ফেলতে পারো, কিন্তু ফেলে দেওয়ার মতো না, কিন্তু জাস্ট আমার সার্ভের জন্য এটা আমি কেটে দিলাম। এবার আমি এটাকে মাঝখান দিয়ে কেটে পিস করে নিচ্ছি। বেশ, যেহেতু এটা বড়ো আমি এটা চপার দিয়ে কাটি, তোমরা তোমাদের সুবিধা মতন ছুরি দিয়ে কেটে নিতে পারো। এটা পিস পিস করে আমি কেটে নেব। দেখো কাটার পর কত সুন্দর লাগছে, আর মিষ্টি খেতে যে কী সুন্দর ছিল তোমাদের কী বলবো। আমার রেসিপিটা কিন্তু রেডি, আমি এটাকে পিস পিস করে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো এখানে আমি মিষ্টিগুলো সার্ভ করে দিচ্ছি, আর কি সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখেই তো বুঝতে পারছো। দোকানের মিষ্টির থেকে কিন্তু খেতেও খুবই সুন্দর, আর নিজের হাতে বানিয়ে ভাইকে দিলে পরে তার মানে মাহাত্ম্যটাই তো আলাদা, বলো। আমি কিন্তু এবার সার্ভ করে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।